ধূসর প্রাণহীন এক প্রান্তর, যেখানে এক ফোঁটা জলের তৃষ্ণায় মাটি ফেটে চৌচির, আর দিগন্ত জুড়ে কেবলই ধুধু শূন্যতা। এই শ্মশানের বুক চিরে হেঁটে চলেছে কিছু কঙ্কালসার মানুষের সারি। চোখে তাদের কোনো স্বপ্ন নেই, আছে কেবল আগামী এক প্রহর বেঁচে থাকার করুণ আকুতি। এটি কোনো কল্পকাহিনী নয়, জলবায়ু পরিবর্তন, সংঘাত আর অবহেলার শিকার আজকে সোমালিয়ার এক নিষ্ঠুর বাস্তবতা। বছরের পর বছর ধরে চলা নির্মম খরায় লাখো মানুষের জীবন আজ আক্ষরিক অর্থেই এক জীবন্ত নরক। একদিকে আন্তর্জাতিক সহায়তার হাত গুটিয়ে আসছে, অন্যদিকে ক্ষুধার তীব্র জ্বালা মানুষকে বাধ্য করছে বাপদাদার ভিটেমাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়াতে। শত শত মাইলের পর মাইল হেঁটে তারা জড়ো হচ্ছেন শহরের অস্থায়ী শিবিরগুলোতে। তাদের কাছে ভবিষ্যৎ বলে কিছু নেই, প্রতি মুহূর্ত কাটে কেবল আজকের দিনটা কিভাবে বাঁচব সেই নির্দয় ভাবনায়। এই সুবিশাল মানবিক বিপর্যয়ের এক করুণ প্রতিচ্ছবি লুল মোহাম্মদ। খরায় নিষ্ঠুর থাবায় যখন সব শেষ, তখন বাধ্য হয়ে মিডল জোব্বা অঞ্চলের সাকৌ থেকে বাইদোয়া শহরের দিকে পা বাড়ায় তার পরিবার। প্রায় ৩০০ কিলোমিটারের এই সুদীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন হেঁটে। টানা ২ সপ্তাহ প্রখর রোদে পুড়ে অভুক্ত অবস্থায় ধুলোমাখা পথে হেঁটেছেন তারা। লুল মোহাম্মদের হাহাকার যে কোনো পাষাণ হৃদয়কেও কাঁদাবে। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, মুখে দেওয়ার মতো এক কোনা খাবারও নেই। এই কঠিন পথে কেবল খোদাই আমাদের বাঁচিয়ে রেখেছেন। বাইদোয়ায় পৌঁছানোর পরপরই তার স্বামী সন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার আশায় পাগলের মতো ছুটে গেছেন। একই দীর্ঘশ্বাস হাবিব আদান নামের আর এক বাস্তুচ্যুত নারীর বুকেও। টানা ৪ বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। চোখের সামনে রোদে পুড়ে ছাই হয়েছে স্বপ্নের ফসল। গবাদি পশু মরে গিয়েছে, আয়ের পথ বন্ধ। তাই জীবন বাঁচাতে তারা ছুটছেন বাইদোয়ার মতো শহরের আশ্রয় কেন্দ্রে। প্ল্যান ইন্টারন্যাশনালের তথ্য মতে বাইদোয়া শহরটি এখন প্রায় ১৬ লাখ মানুষের এক বিশাল শরণার্থী শিবির। কিন্তু সেখানেও নেই বিশুদ্ধ পানি। এক ঢোক পানির জন্য তীব্র হাহাকার, অথচ চড়া দামে বিক্রি হওয়া পানি কেনার সামর্থ্য নেই তাদের। রিনা ঘেলানির ভাষায়, মানুষ যখন দেখেছে পানির শেষ বিন্দু আর খাবারের শেষ কণাটি ফুরিয়ে গেছে, কেবল তখনই তারা ঘর ছেড়েছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংঘাত আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পিঠ এমন এক দেয়ালে ঠেকিয়েছে যার ওপাশে কেবলই মৃত্যু। এই গল্পের সবচাইতে বেদনার অংশটি হল সোমালিয়ার শিশুরা। হাসি খুশিতে ছুটে বেড়ানোর বয়সে তারা ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে। চিকিৎসকদের তথ্য মতে অনাহারে শিশু মৃত্যুর হার প্রতিদিন বাড়ছে। ৫ বছরের কম বয়সী শিশুদের প্রায় অর্ধেকই চরম অপুষ্টির শিকার। পুষ্টিবিদদের কাছে আসা কঙ্কালসার শরীরগুলো খাদ্যের অভাবে আজ মৃত্যুর দুয়ারে। রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে এই দুর্বল শরীরগুলোতে বাসা বাঁধছে হাম, ম্যালেরিয়া আর কলেরার মতো ঘাতক ব্যাধি। মায়ের কোলে শুয়ে ধুঁকতে ধুঁকতে নিস্তেজ হয়ে যাচ্ছে হাজারো নিষ্পাপ প্রাণ। প্রকৃতির নিষ্ঠুরতা যেন এখানেই শেষ নয়। একে তো খরার আগুনে পুড়ছে দেশ, তার উপর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAO এর সতর্কতা। এল নিনোর প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে সোমালিয়ায় প্রলয়ঙ্কারী বন্যা হতে পারে। যে মানুষগুলো আজ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, কাল হয়তো তারা বন্যার পানিতেই তলিয়ে যাবে। কাজী নিশাদ, DBC নিউজ ডেস্ক।